আমার নূরের নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, ডান পুরুর মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বাম উরুর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আমার মাওলা জিব্রাইলকে পাঠাইলো, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে ডাক দিয়ে বলো, ও হাবিব, হয়তো আপনার ছেলে ইব্রাহিমকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে, নয়তো আপনার নাতি ইমাম হুসাইনকে আল্লাহর ওয়াস্তে কুরবান করতে হবে। আমার নূরের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করে, আমার ছেলে ইব্রাহিম যদি চলে যায়, কষ্ট তো শুধু আমি নূরের নবী পাবো, কিন্তু আমার হুসাইন যদি চলে যায়, কষ্ট তো শুধু আমি নূরের নবী পাবো না। আমার কলিজার টুকরা ফাতেমাও তো সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন কারবালায় উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন, মা ফাতেমার চুলগুলো এলোমেলো অবস্থায় দেখা যায়। মা ফাতেমাকে ডাক দিয়া কয়, ফাতেমা, আপনার চুলগুলো কেন এলোমেলো দেখা যায়? আপনার চুলে কেন ধুলাবালু দেখা যায়? আপনি কেন আউলা কেসে পাগল বেশে? মা ফাতেমা পাগলের মতো কেঁদে কেঁদে বলে, আমি ফাতেমা যেই কারবালার ময়দানে আমার কলিজার টুকরাকে শহীদ করা হবে, আমি ফাতেমা ওই কারবালার থেকে এসেছি। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি ফাতেমা ওই কারবালার ময়দান আমার চুল দিয়ে ঝাড়ু দিয়েছি। আমার কলিজার ধন হোসাইনকে যখন কারবালার ময়দানে শোয়াইবে, আমার কলিজার ধনের পিঠে যেন ইটা পাথরের আঘাত না লাগে, তার জন্য আমি ফাতেমা আমার চুল মোবারক দিয়ে কারবালা পরিষ্কার করেছি। কেমন ভালোবাসতো হুসাইনকে, ইমাম হুসাইনকে। ওই দুষ্ট সীমার, ওই বেঈমান বেদ্যক মুনাফিক সীমার যখন ইমাম হুসাইনের বুকের উপরে উঠল, হারে মুসলিম জাতি কিসের করো পাবো না, বিপদে পড়েছি গো আমরা, আল্লাহর নামটি সাধনা, বিপদে পড়েছি গো আমরা, আল্লাহর নামটি ধনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন রাব্বানা, পানি পানি কইরা গো আমার নবীর বংশ মারা যায়, হাসান শহীদ জোরে, হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন হইল গো
এজিদের জেল খানায়। আহলে বায়াত নবীর পরিবারের কেমন ক্ষমতা রে বাবা। আমার নবী পানির পিপাসায় মারা, আমার নবীর কলিজার ধনেরা পানির পিপাসায় মারা যায় নাই। আমার নবীর কলিজার ধনেরা অপারগ হয়ে তারা শহীদ বরণ করে নাই। কিতাব সাক্ষী করে ওই নির্মম কারবালার ইতিহাস সাক্ষী করে ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, ইমাম আলী আকবরকে যারা শহীদ করলো রে বাবা, ইমাম আলী আসগর সহ, ইমাম আব্বাস সালামদার সহ এদেরকে যারা শহীদ করলো, ও বন্ধুরে আমার কারবালার জমিনে একজনের হাত নাই, আর একজনের দেহ থেকে মাথাটা নাই, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার ইমাম হুসাইনের দেহের মধ্যে 72টা 70টা তীরের আঘাত, বল্লভের আঘাত দেখা যায়। আমার ইমাম হুসাইনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে গো। ও দেহ মোবারক চিনা যায় না, দেহ মোবারক চিনা যায় না। এই দিকে আপনার জয়নাল আবেদিনকে এজিদি বাহিনী আটক করে ফেললো। জয়নাল আবেদিন এজিদের জেলখানায় হঠাৎ করে কে যেন ঘোড়ায় করে আসে, কালো একটা রুমাল দিয়ে মুখটা বাঁধা। আসার পরে ডাক দিয়ে বলতেছে, ও নবী পরিবারের সদস্যরা, এই দেহটা ইমাম হুসাইনের, এই দেহটা আলী আকবরের, এই দেহটা আব্বাস সালামদারের। সবাই ডাক দিয়া বলতেছে, কে আপনি? আমরা যেখানে বডি মোবারক চিনি না, আপনি এই বডি মোবারক গুলো কিভাবে চিনলেন? ইমাম জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, আমার মাওলা আমাকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, একই সময় আমি জয়নাল আবেদিন এজিদের কাঠগড়ায়, আবার এট এ টাইম আমি জয়নাল আবেদিন কারবালার ময়দানে। গাইব মোরা পাঞ্জাতনের শানা, বলো গাইব মোরা পাঞ্জাতনের আসে কান, গাইব মোরা শানা। আয় হায় পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের না জাতের তরি, পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের না জাতের তরি। বলিয়াছেন খোদা সুবহান, বাবা বলিয়াছেন খোদা সুবহান, নবীর আসে কান, গাইব মোরা শান, বলো গাইব মোরা পাঞ্জাতনের কান, গাইব মোরা। আরে দুজাহানের বাদশা নবী, মা ফাতেমা হযরত আলী গো, ইমাম হাসান হোসেন পাকে পাঞ্জাতন, বলো হাসান হোসেন পাকে পাঞ্জাতন, নবীর আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের। আয় হায় গাইব মোরা পাঞ্জাতনের আসে কান, গাইব মোরা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা
ইল্লাল্লাহ পড়না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে পড়ুন সাল্লাল্লাহু বন্ধুরে আমার ও আমার ফিরিঙ্গি কান্দার বাবারা ও আমার পর্দার আড়ালের মাও বোনেরা গো তোরা তো বুঝিস আল্লাহু আকবার কস না কে ও আমার বন্ধু এমন একটা মাহফিলে আজকে আমি আপনি বসলাম আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যেই পাগলারা ওই কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরাদেরকে নির্মমভাবে হত্যা করল আজকে যেই পীরসাব নামের পেশাবেরা ওই এজিদের শূন্যদের গুণগান গাইতে চায় আজকে যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করতে চায় এদের মধ্যে কারবালার প্রান্তের তাকাইলে তিন শ্রেণীর লোক পাওয়া যায় এক শ্রেণীর লোক হচ্ছে যারা খারেজি আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা শিয়া আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা আহলে বায়াতের সাচ্চা আশিক তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলুন মারহাবা কারণ আহলে বায়াতের কথা বললেই নামের পিছনে একটা শিয়া হ্যাশট্যাগ লাগায়া দেয় ও আব্বু 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 রে কারা শিয়া ছিল আর কারা আহলে বায়াতের প্রেমিক ছিল এইটা আমাদের জানার দরকার আছে না নাই আমার ইমাম হোসেন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় হিজরত করবেন ইমাম হোসেন নানা জানের রওজা মুবারকের সামনে গিয়া কয় নানা জান গো ও নানা জান আপনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আব্বা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই বাবার মরে বড় ভাই ও দুনিয়ায় নাই ও আব্বা ও নানা জান যেই মদিনায় আমি ইমাম হুসাইন জন্ম হইলাম যেই মদিনার ধুলাবালুতে আমি ইমাম হুসাইনের ঘাম জর্জরিত আছে যেই মদিনাতুল মুনাওয়ারায় আমি হুসাইন আপনি নানা জানেন ঘাড় মুবারকে উঠে ঘুরলাম যেই মদিনায় আম্মা জান শুয়ে আছে যেই জান্নাতুল বাকিতে আমার বড় ভাই ইমাম হাসান শুয়ে আছে ওই মদিনা ছেড়ে আজকে আমাকে চলে যেতে হবে জন্মভূমির মায়াটা যে কেমন মায়া রে বাবা একমাত্র যারা জন্মভূমি রেখে প্রবাস জীবনে যায় তারাই বলতে পারে জন্মভূমির কেমন মায়া চিল্লায়া বলেন ঠিক কি না ইমাম হোসেন নানা জানের রওজা মুবারক
মোবারকের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নানা জানের দিকে তাকাইয়া কয়, ও নানা জান, আজকে কাদের কাছে আপনি দিনের দাওয়াত দিয়ে গেলেন? আমি যেই হোসাইনকে, আমার ভাই যেই হাসানকে মসজিদে নববীর মধ্যে খুতবার সময় ইমাম সাহেব খতিব সাহেব কথা বলতে পারে না, খুতবার সময় মুসল্লিরাও কথা বলতে পারে না, কারণ খুতবা শোনা ওয়াজিব। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নূরের নবী মদিনাতুল মুনাওয়ারায় তার মেম্বার শরীফের মধ্যে বসে খুতবারত অবস্থায় হঠাৎ করে হাদিসের মধ্যে, হাদিসের ভাষায় ইমাম হাসান ও হোসাইন দুইজন লাল রঙের কাপড় পরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। কিতাব সাক্ষী দেয় আমার নবী খুতবা বন্ধ করে দিয়ে দুই ভাইকে কোলে টেনে নিয়েছে। আরে কত ভালোবাসতেন হাসান কে, বলো না, কত ভালোবাসতেন হোসেনকে। আয় হায় আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে, বলো না, আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে। কত ভালোবাসতেন হাসানকে রে, কত ভালোবাসতেন হোসেনকে। নানাকে ঘোড়া বানাইয়া কাঁধেতে উঠতেন চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া কাঁধেতে উঠতেন চড়িয়া। থেমে গেলে সাধের গোড়া যায় না কেন সামনে, বলো না, থেমে গেলে সাধের গোড়া যায় না কেন সামনে। কত ভালোবাসতেন হাসানকে রে, কত ভালো। আমার নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবী, ওই মায়ার নবী কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। কেন আজকে আমরা আহলে বায়াতের কথা বলি, কেন আমরা আজকে নবী পরিবারের কথা বলি? কারণ নবী পরিবার যদি বাদ দিয়ে দেন, কিতাব না সামান্য বিবেক, আপনার বিবেক বলে দিবে নবীর পরিবার আহলে বায়াতকে যদি বাদ দিয়ে দেন, আপনার ইসলামই বাতিল হয়ে যাবে। আওয়াজটা একটু কম আইছে, তার মানে ডাউট আছে, ডাউট ক্লিয়ার করতেছি। আমার আল্লাহ ইসলামের স্তম্ভ করলেন পাঁচটা, কালেমা, তারপরে প্রথমটা হচ্ছে নামাজ। বন্ধুরে আমার, ও আমার বিবেকবান সমাজ, আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়ি আমরা কার জন্য? কথা কয় না, কার জন্য? নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কথা কয় না, কেমন লাভ? আমার নূরের নবী কয়, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাটুকু পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বাঙালি লাভে আছে, লসে নাই, তার নাম বাঙালি। কথা কন ঠিক কিনা? আরে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। বাবা ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, বলো না, ওই নবীকে বাসলে ভালো। হে বাবা সাদ মিটে না রওজা দেখে, দেখে রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে রওজা। বাজান রে, আমার সময় খুব কম, আলোচনা নয়, কিছু বিবেক জাগ্রত করার জন্য মূল কিছু কথাগুলো বলে যাচ্ছি। আব্বু, আমার আল্লাহ ঘোষণা দিলেন, নামাজ আমরা একমাত্র আল্লাহর জন্য পড়ি, নামাজের মধ্যে সিজদাটাও আমরা একমাত্র আল্লাহকেই দেই। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, ও
ওই নামাজের মধ্যে শুধু আপনাকে না আপনার আহলে বায়াতকেও যদি কেউ স্মরণ না করে, আহলে বায়াতের উপরে যদি দুরূদ না পড়ে, আপনার উম্মতের নামাজ বাতিল হয়ে যাবে। কেমনে? 2 রাকাত নামাজ আদায় করার পরে বৈঠকের মধ্যে আমরা সর্বপ্রথম কি করি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু পরে আইয়ুহান নবী। আপনারা কইছেন কিন্তু দলিল আপনারা দিচ্ছেন, আমি দিচ্ছি না। এটা সাধারণ 5 বছরের বাচ্চাও বলতে পারবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নূরের নবীর উপরে আমি পাগলা সালাম জানাইলাম। এই গেল তাশাহুদ। এবার আসেন দুরূদ শরীফ। তাশাহুদের পরে কি পড়ি বাজান? দুরূদ শরীফ পড়ি না? এবার আসেন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কথা কয় না সবাই দুরূদ শরীফ পারে না গো, একটু জোরে কোন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরে ওয়া আলা আমার নূরের নবী কয় হাই 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 হাই। কেমনে তোমরা আহলে বায়াতকে বাদ দিবা? কেমনে তোমরা আহলে বায়াতকে বাদ দিবা? এই জন্য আশিকি হুজুর একটা গজল লিখেছিল, কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা গো নবীজি যা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে নবীজি যা হার নানা, নবীজি যা হার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদে বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদে বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। ভাইজান ইমাম পড়ে জুমার খুতবায়। বাংলা খুতবার সময় ইমাম সাহেব আমাকে আপনাকে হাসান হুসাইনের মর্যাদা বইলা শোনায় না, কিন্তু ইমাম সাহেব যখন সানি খুতবা দাঁড়াইয়া দেয়, নবীকে দাঁড়াইয়া সালাম দিলে এক শ্রেণীর মৌলবীরা আমাদের নামের পিছনে, কপালের পিছনে বেদাতি হ্যাশট্যাগ লাগাইয়া দেয়। কিন্তু খতিব সাহেব যখন দাঁড়াইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পড়লো, ওই খতিব সাহেবের বিরুদ্ধে কোনো হ্যাশট্যাগ লাগলো না। ওই খতিব সাহেব যখন খুতবায় দাঁড়াইয়া হাদিস পাঠ করলো, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকতাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে ইয়া ওয়ালি আল্লাহ। আমরা কইলে দোষ। ওই যে আমার দাদা হুজুরকে আমরা কইতো যে রাজামশাই মাকড়সা মারা কি মহাপাপ। যদি আপনার ছেলে মানে তাহলে দোকর ভুল হইছে, পাপ হয় নাই। নাউজুবিল্লাহ কোন। আপনারা কইলে দোষ না, আমরা কইলেই দোষ। পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত, ভাইজান কিয়ামতের আগ পর্যন্ত সানি খুতবার থেকে এই হাদিসকে বিলুপ্ত করবে কোন মৌলভী সাহেব জন্ম নিছে? আপনারা হয়তো বুঝতেছেন না, আলেমরা আমার কথা বুঝবে। কিয়ামতের আগ পর্যন্ত কোন মৌলভী সাহেব ওয়াহাবি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, রফেদানি দাঁড়াই আছে না কেন? সবাই কিয়ামতের আগ পর্যন্ত সানি খুতবাটা বলার সময় আবার কত টান দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু কি সুন্দর করে পড়ে আরবিতে। সুতরাং তো মনে করতেছে হায় হায় খতিব সাহেব মনে হয় রাসূল প্রেমিক। আসলে তারা রাসূল প্রেমিক না, তারাই হচ্ছে মুখে মধু অন্তরের বিষ। কথা বলেন ঠিক কিনা? কারণ কারবালার ময়দানে তাকাইলেই সঠিক ইতিহাস চলে আসে। কারণ কারবালার ময়দানে যারা নবী পরিবারের সম্ভবত 32 জন, সম্ভবত 31 জন পুরুষকে কতল করলো, 40 জনের মতো মহিলা ছিল যদি আমার ভুল না হয়। 30 জনই ধরেন, 30 জন পুরুষকে যারা কতল করলো তারা কাফের ছিল না, বেঈমান ছিল না, তারা মুশরিক ছিল না, তারা অন্য কোনো ধর্মাবলম্বী ছিল না, অন্য কোনো ধর্মের পন্থী ছিল না। তারা আমার আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালাই মুসলমান ছিল না। আউযুবিল্লাহ পড়বেন না। টুপি দাড়ি জুব্বা দেখে পাগল হওয়া চলবে? আজকে দেখবেন কত সুন্দর সুন্দর শেখ
আমরা পীর কইলে দোষ হয়ে যায়, কথা কোন দোষ হয় কি হয় না? শরীরে চুলকানি লেগে যায়, চুলকানি বাই চুলকানি। আমরা যদি পীরের মুর্শিদের কথা বলি যে আমার মুর্শিদ কেবলা, আমার পীর কেবলা, আমার বাজান, শরীরে আগুন লেগে জায়গা। আর তারা যখন শেখ বলে, শেখ অমুক, নাম নিলাম না, শেখ তমুক, তখন আর তাদের ব্যাপারে কোনো ফতোয়া আসে না। কারণ কি, ওই যে সৌদিতে শেখ কয় শেখ, আর বেটা সৌদিতে তো মুর্শিদও কয়, কথা কোন ঠিক কিনা? সৌদিতে মুর্শিদও বলে, ওয়ালিয়া মুর্শিদা, আল্লাহ সূরা আযহাবের মধ্যে মুর্শিদে তো বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। আমাকে একদিন এক পাগল জিজ্ঞেস করেছিল মাহফিলের মধ্যে, হুজুর আপনি যেই কোরআন পড়েন তারাও একই কোরআন পড়ে, আপনি যে হাদিস পড়েন তারাও একই হাদিস পড়ে, কিন্তু আপনারা আলোচনা করার সময় কত সুন্দর সুন্দর রাসূলের সম্মান ইজ্জতের আলোচনা আসে, আজ পর্যন্ত তো আমি তাদের মুখে শুনি নাই আহলে বায়াতের আলোচনা। হ্যাঁ, কুল্লা আসআলুকুম আলাইহি, এই যে কত সুন্দর আহলে বায়াতের আলোচনাগুলো, আমার রাসূলের শান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ জাআকুম রাসূলুম মিন, এক এক করে বলতে থাকলে এখন অনেক রাত লাগবে। হুজুর আপনারা যখন আলোচনা করেন, আপনাদের আলোচনার মধ্যে এত সুন্দর রাসূলের গুণমান ইজ্জত আপনারা ফুটিয়ে তুলে ধরেন, কিন্তু তারা যখনই আলোচনা করে একটাই আয়াত, কুল ইন্নামা আনা বাশারুকুম মিসলুকুম, কথা কোন ঠিক কিনা? তারা যখন আলোচনা করে তারা খালি একটা আয়াতই পায়, রাসূল আমার মতো, রাসূল আমার মতো, রাসূল আমার মতো। অথচ আমার রাসূল কয় বা হযরত ওয়াসকুরুনি পাগলা, হায় হায় হায়, কত মজার কথা মনে পড়ে গেল। ওয়াসকুরুনি পাগলার কাছে যখন হযরত ওমর ফারুক মাওলা আলী গেল, আমার ওয়াসকুরুনি পাগলা, অনেক লম্বা ইতিহাস, ওয়াসকুরুনি পাগলায় ডাক দিয়ে বলতেছেন, ওমর আপনি কি রাসূল? কথা কয় না সুবহানাল্লাহ? ওমর কয়, হায় হায়, আমি ওমর যে রাসূলের জন্য নিজের বাবাকে কতল করলাম, ঠিক কি না? আমি ওমর যে রাসূলের জন্য মামাকে কতল করলাম, আমি ওমর যে রাসূলের প্রেমে পড়ে নিজের কন্যাকে বিয়ে দিয়ে দিলাম, ওই রাসূলকে বলে আমি দেখি নাই, সুবহানাল্লাহ কোন? এবার মাওলা আলীর কাছে, আলী আপনি কি রাসূল দেখেছেন? এখন আলী কয়, হায় হায়, আমি যেই আলী দুনিয়ায় শুভাগমন করার পরে, এই কথা কইলে তো আহলে বায়াতের আলোচনা চলে আসবে, পাগলার এই কথা কয় না। মাওলা আলী পৃথিবীর মধ্যে একজন যার জন্মস্থান খানায় কাবা, সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী খানায় কাবায় জন্মগ্রহণ করলেন, চোখ খুলে না, কথা বলে না, লড়ে ছড়ে না। সবাই কয় আলী হয়তো কানা হয়েছে, আলী হয়তো বোবা হয়েছে, কথা কয় না, লড়ে না, চড়ে না। আমার নূরের নবী যখন শুনলো মাওলা আলী জন্মগ্রহণ করেছে, আমার নূরের নবী খানায় কাবায় দৌড় দিয়ে গেল। দৌড় দিয়ে যাওয়ার পরেই তাকাইলো, নূরের নবী প্রবেশ করার সাথে সাথেই আলী চোখটা খুলেই প্রথম আমার নূরের নবীর চেহারা মোবারক দেখেছে। কাদের বিরুদ্ধে আজকে কলম ধরলেন, কাদের বিরুদ্ধে আজকে কথা বললেন? লজ্জা হওয়া উচিত। যারা ইসলামের, যাদের অবদান যদি আপনি বাদ দিয়ে দেন ইসলাম বাদ হয়ে যায়, যাদের অবদান যদি আপনি বাদ দিয়ে দেন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদের আলোচনাকে আপনি বেদাত নাজায়েজ বলছেন, লজ্জা হওয়া উচিত। সেই মাওলা আলীকে, মাওলা আলী কথা বলে না, আমার নূরের নবী মুখ থেকে লালা মোবারক নিয়ে মাওলা আলীর মুখে দিয়ে দিল, মাওলা আলী কান্না শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী এভাবে মারেফতের সম্রাট হয়েছে। এখন এই মারেফতের দিকে ঢুকা যাবে না। সেই মাওলা আলীকে ওয়াসকুরুনি পাগলা ডাক দিয়ে বলল, আলী আপনি কি রাসূল দেখেছেন? মাওলা আলী কয়, হায় হায়, আমি জীবনের চোখ খুলেই যারে দেখলাম, জন্ম হয়ে চোখ খুলেই যাকে দেখলাম, আমি বলে রাসূল দেখি না। কেন না, আপনি না কেউই রাসূল দেখেন নাই, সুবহানাল্লাহ। আমার নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবী, আপনাদেরকে সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রাসূলের ইজ্জত কত। ইশারা বুঝছেন, সমাজদার আদমি কে লিয়ে ইশারাই কাফি। ছেড়ে দিব বাবা, আপনাদেরকে কষ্ট হইতেছে? আলোচনা শেষ করে দিব? ভালো লাগতেছে নি? চলবে চলবে, কথা কেন চলবে নি? আরে নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না
তো মরে না, ঠিক কিনা? প্রেম চলবে তো ইনশাল্লাহ। নিশিরাইতে, হ্যাঁ এটাই তো খুঁজছ না? নিশিরাইতে কারণ বাঁশি বাজে, ওরে বাঁশি বাজায় আমার শাশা বাবা, ঠিক কিনা? ওরে বাঁশি বাজায় আমার হামিদ চান্দে, কিনা মায়ার সুরে গো আল্লাহ। নিশিরাইতে কারণ বাঁশি বাজে, বাঁশি ইনশাল্লাহ একটু পরে বাজবে, আগে একটু আহলে বায়াতের আলোচনা হোক, কথা কন ঠিক কিনা? এখন মাওলা আলী টেনশন, হযরত ওমরও টেনশন, হায় হায় কইলো কি ওয়াজ করেনি পাগলায়, আমরা বলে রাসূল দেখি নাই, ওয়াজ করেনি পাগলাকে, রাসূল আপনি কেমনে দেখবেন, রাসূল আপনি কেমনে দেখবেন, রাসূল আপনি কেমনে দেখবেন? কারণ আমার রাসূলের সূরত হচ্ছে তিনটা, একটা হচ্ছে সূরতে বাশারি। আমরা রাসূলের মানবিক সূরতকে অস্বীকার করি না, কারণ রাসূলের মানবিক সূরতকে যদি অস্বীকার করা হয় তাহলে বাবা ভুল হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। কারণ এই লাইটের মধ্যে যদি এই বাল্বটা এই লাইটের গোড়ার মধ্যে তার লাগানো, তারের উপরে আপনার এটা একটা কাভার দেওয়া আছে, যদি কাভারের মাধ্যমে তারের মধ্যে বহন করে এই বিদ্যুৎটা সরবরাহ হয়ে থাকে, আমরা কি এই যে তারের উপরে এই তারের উপরে যে কাভার আছে, কাভার ছাড়া কি আমরা ডাইরেক্ট গুনাটার মধ্যে ধরতে পারবো? কতক্ষণ পারবো? যদি ধরতে যাই আমরা শর্ট খেয়ে মারা যাব, কতক্ষণ ঠিক কিনা? ঠিক একইভাবে রাসূল তো আমার রাসূল তো নূরে খোদা, আমার মাওলার নূর, সেই নূরকে যদি সরাসরি দেখতে চাই, মুসা নবী দেখিয়ে দিল আল্লাহর নূর সরাসরি দেখা সম্ভব। জাররা পরিমাণ, যে জাররাকে হাদিসের ভাষায় বিজ্ঞান ভাগ করে যে একটি বালুর কোনাকে 70 ভাগে ভাগ করলে যেই একটা ভাগ হয়, ওই একটা ভাগকে বলা হয় জাররা পরিমাণ। ওই জাররা পরিমাণ আমার মাওলার নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল, পড়ুন সুবহান। তার মানে বোঝা গেল কি ওই মাওলার নূর খালি চোখে দেখা সম্ভব? হায় হায়, ওয়াজ করুনি পাগলায় ডাক দিয়া কয় আমার নূরের নবীর সূরত হচ্ছে তিনখানা, একখানা হচ্ছে সূরতে বাশারি, যেই সূরতটা দেখতে আমাদের মতোই ছিল কিন্তু আমাদের মতো, কথা কয় না, দেখতে আমাদের মতোই ছিল কিন্তু আমাদের মতো, আমার রাসূল হচ্ছে রাসূলের মতো, সুবহানাল্লাহ কর। আরেকটা হচ্ছে সূরতে মালিকি, মানুষের গন্তব্য আগে আসমান পর্যন্ত ছিল, এখন আসমান ভেদ করে তারা মঙ্গল গ্রহ, চাঁদের দেশেও গেছে, কথা কন ঠিক কিনা? অনেক আপডেট হয়েছে এই জামানায় আইসা, অনেক কিছুই আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা হচ্ছি আখিরি জামানার মধ্যে। এই আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে আমার রাসূল আখিরি জামানার উম্মতের কথা মনে পড়ে গেলেই বাচ্চাদের মতো কান্না শুরু করতো। কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে নিয়ে এত ভয় কেন পান? আমার রাসূল বলতেছে আমার আখিরি জামানার উম্মতেরা ঘর থেকে বের হওয়ার সময় ইমানদার অবস্থায় বের হবে, বিকালবেলা ঘরে প্রবেশ করতে করতে আবার বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখাটা যেমন কষ্ট হবে, এই আখিরি জামানার উম্মতের ঈমানটাকে ধরে রাখা তার থেকে বেশি 70 গুণ বেশি কষ্ট হবে, নাউজুবিল্লাহ বলেন। এই আখিরি জামানার মধ্যে আমরা আছি বাবা। এই জামানায় আরো অনেক অসম্ভব সম্ভব হবে। দাজ্জাল আসবো কেমনে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কেমনে, একটা গোপন কথা বইলা দেই। এবার বাজান বড় হজ করে আসছেন, হজের পরে আসার পরে বাবাজানের কাফেলার মধ্যে এক পাগলা নাকি ডাক দিয়ে বলতেছে যে হুজুর আমার মনে মনে একটা ধারণা ছিল, আমি পাগলাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, আমি অনেক এজেন্সির সাথে যেতে পারতাম, কিন্তু আমি মগবাজার হুজুর কেবলার সন্তানকে ছাড়া অন্য কারোর সাথে যাব না। যখন তিনি তার পীর মুর্শিদ কেবলার উপর ভক্তি রেখে তার সাথেই মদিনায় গেল, মক্কাতুল মুকাররমায় তাওয়াফের সময় তার মনে মনে যে কোনো এক ব্যক্তিকে তিনি দেখার বাসনা করলো। তিনি তাকায়া দেখতেছে, তিনি যে তাওয়াফ করতেছে, বাজানের মুখের কথা বাজান, তিনি তাকায়া দেখতেছে তার থেকে 2 জন আগে যেই ব্যক্তিকে তিনি দেখতে যায় সেই ব্যক্তিকে তিনি দেখতে পেয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ না বাবা, অসাধারণ মানুষ, নামটা বাজানো কয় নাই, আমিও করতে পারবো না। তিনি যখন 2 দিন পরে অসুস্থ হয়ে গেল, আবার মনে মনে ভাবতেছে দেখেন মেয়ে আল্লাহর ওলিদের কাছে আসলে কেমন দাম,
কেন আল্লাহর ওলিদের কাছে আসতে হয়? কারণ অ্যাডপ্টার যদি না থাকে, অ্যাডপ্টার যদি না থাকে, ওই 32,000 ভোল্ট দিয়ে যদি কারেন্ট জ্বালাই, এই বাতি জ্বালাইতে যাই, 20 ওয়াটের বাতি জ্বালাতে যাই, এটা কি জ্বলবো না বাস্ট হইব? এটা বাস্ট হয়ে যাবে। ওই 32,000 ভোল্ট আমার আপনার এই যে ট্রান্সমিটারে এসে এখান থেকে আমাদেরকে 220 পাওয়ার যখন সাপ্লাই দিবে, ওইটা আবার মিটারে আসবে, মিটার থেকে যখন এই বাতিতে পাওয়ার কমে 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 যখন এই বাতিতে আসবে, তখন এই বাতিটা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলিদের দরবারে গেলে বাবা এইভাবে নিয়ামত পাওয়া যায় বাবা। তো আমার রাসূলের যে সূরতের কথাগুলো বলতেছিলাম, 2 নাম্বার সূরতটা হচ্ছে সূরতে মালিকি। যেই মালিকি সূরতটা হচ্ছে ফেরেশতাদের সূরত। ফেরেশতাদের লাস্ট স্টেজ হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা ভেদ করে কোনো ফেরেশতা যেতে পারে না। আমার রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, তখন সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল গেল দাঁড়াইয়া, জিবরাইল গেল দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লিয়া আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে। বাবা গজল গাওয়ার সময় নাই, আমার নূরের নবী সিদরাতুল মুনতাহায় গেল, কিন্তু বর্তমান বিজ্ঞান ডাক দিয়ে কয় এই জমিন থেকে আসমান পর্যন্ত একটা লেয়ার রয়েছে, যেই লেয়ারের বাহিরে গেলে অক্সিজেন পাওয়া যায় না। যেই পাগলারা কয় নবী আমার আপনার মতো সাধারণ মানুষ, নবী যদি সাধারণ মানুষ হইতো, কিতাব সাক্ষী দেয় বুরাকে করে আমার রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। হায় 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 হায়, প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, তৃতীয় আসমান না, সপ্তম আসমান ভেদ করে আমার রাসূল সিদরাতুল মুনতাহায় গেল। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরেও আরেকটা প্রেমের কাহিনী ঘটে গেল বাজার। যদি আমার নবী আমার আপনার মতো সাধারণ মানুষ হইতো, তাহলে তো সেই অক্সিজেনের লেয়ারটাই পাড়ি দেওয়ার কথা না, কারণ অক্সিজেন ছাড়া সাধারণ মানুষ বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কি না? বোঝা গেল রাসূল আমার আপনার মতো সাধারণ, কথা কেনা সাধারণ। এবার সিদরাতুল মুনতাহায় গিয়ে কেমন প্রেমের খেলা, কেন ওয়াজকুরুনি পাগলাই কইলো রাসূলকে আপনারা দেখেন নাই, কেন বলেছেন? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার রাসূল জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল আগে বাড়াও। জিবরাইল কয় বেয়াদবি নিবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি আর একটা কদম আগে বাড়াই নবী গো, আল্লাহ আমি জিবরাইলকে যে 600 নূরের পাখা দিয়েছে, এই 600 নূরের পাখা আল্লাহর নূরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এখন এক শ্রেণীর মৌলবীরা আছে না, যারা কয় হ্যাঁ মিয়া নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা করছে, আপনারা রাসূলকে মাটির বললে আপনারা মানতে চান না, নূরের থেকে তো মাটির দাম বেশি। এই ফাকলা আসলে জানেই না আসলে ফেরেশতারা সেজদা কাকে করেছিল। সুবহানাল্লাহ। কোন মিয়া রাসূলের মুহাব্বতের আলোচনা চলতেছে, ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ ভালো লাগে না খারাপ লাগে? কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন বলে দেখব তোমায় ও গো নবীজি, বসে আছি দিদারের আশায়, আমি বসে আছি দিদারের আশায় ও গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। নবী রাখালি আর বকরিয়া চরাইতে জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখি এসে বাতাস
শ্বাস দিত গায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন বাবা নবীকে পাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাওলাকে পাওয়ার জন্য কিভাবে পেতে হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও আমার বান্দারা তোমরা যদি আমি মাওলাকে পেতে চাও আমি মাওলাকে পাইতে চাও তাহলে আমার রাসূলের কাছে চলে যাও আমার রাসূলকে যদি পেয়ে যাও তাহলে আমি আল্লাহকেই পেয়ে যাইবা এবার আমার নূরের নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন ইবনায়া মারহাবা আল হাসান ওয়াল হুসাইন ইবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ হায় 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 কেমন একটা হাদিস পড়লাম আমার নূরের নবী আমার দয়াল নবী মায়ার নবী হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন কেমন মোহাব্বত করতেন আমার নূরের নবী জমান মোবারকের মধ্যে কয় আল হাসানু আল হোসাইনু ইবনায়া হাসান হোসাইন হচ্ছে আমি নূরের নবীর সন্তান আমার নূরের নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে ডান পুরুর মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা বাম উরুর মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আমার মাওলা জিবরাইলকে পাঠাইলো জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে ডাক দিয়ে বলো ও হাবিব হয়তো আপনার ছেলে ইব্রাহিমকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে নয়তো আপনার নাতি ইমাম হোসাইনকে আল্লাহর ওয়াস্তে কুরবান করতে হবে আমার নূরের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করে আমার ছেলে ইব্রাহিম যদি চলে যায় কষ্ট তো শুধু আমি নূরের নবী পাবো কিন্তু আমার হোসাইন যদি চলে যায় কষ্ট তো শুধু আমি নূরের নবী পাবো না আমার কলিজার টুকরা ফাতেমাও তো সহ্য করতে পারবে না আল্লাহু আকবার ইমাম হোসাইন যখন কারবালায় উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন মা ফাতেমার চুলগুলো এলোমেলো অবস্থায় দেখা যায় মা ফাতেমাকে ডাক দিয়া কয় ফাতেমা আপনার চুলগুলো কেন এলোমেলো দেখা যায় আপনার চুলে কেন ধুলাবালু দেখা যায় আপনি কেন আওলাকে সে পাগল বেশে মা ফাতেমা পাগলের মতো কেঁদে কেঁদে বলে আমি ফাতেমা যেই কারবালার ময়দানে আমার কলিজার টুকরাকে শহীদ করা হবে আমি ফাতেমা ওই কারবালার থেকে এসেছি মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি ফাতেমা ওই কারবালার ময়দান আমার চুল দিয়ে ঝাড়ু দিয়েছি আমার কলিজার ধন হোসাইনকে যখন কারবালার ময়দানে শোয়াইবে আমার কলিজার ধনের পিঠে যেন ইটা পাথরের আঘাত না লাগে তার জন্য আমি ফাতেমা আমার চুল মোবারক দিয়ে কারবালা পরিষ্কার করেছি কেমন ভালোবাসতো হোসাইনকে
ইমাম হুসাইনকে ওই দুষ্ট সীমার ওই বেঈমান বেদ্যক মুনাফিক সীমার যখন ইমাম হুসাইনের বুকের উপরে উঠল, আরে মুসলিম জাতি কিসের করো পাবো না, বিপদে পড়ে নাছি গো আমরা, আল্লাহর নামটি সাধনা, বিপদে পড়ে নাছি গো আমরা, আল্লাহর নামটি ধনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন রাব্বানা, পানি পানি কইরা গো আমার নবীর বংশ মারা যায়, হাসান শহীদ জোরে, হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদেরও জেলখানায়, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদেরও জেলখানায়। আহলে বায়াত নবীর পরিবারের কেমন ক্ষমতা রে বাবা, আমার নবী পানির পিপাসায় মারা, আমার নবীর কলিজার ধনেরা পানির পিপাসায় মারা যায় নাই, আমার নবীর কলিজার ধনেরা অপারগ হয়ে তারা শহীদ বরণ করে নাই। কিতাব সাক্ষী করে ওই নির্মম কারবালার ইতিহাস সাক্ষী করে, ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, ইমাম আলী আকবরকে যারা শহীদ করলো রে বাবা, ইমাম আলী আসগর সহ, ইমাম আব্বাস সালামদার সহ, এদেরকে যারা শহীদ করলো, ও বন্ধুরে আমার কারবালার জমিনে একজনের হাত নাই, আর একজনের দেহ থেকে মাথাটা নাই, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার ইমাম হুসাইনের দেহের মধ্যে 72টা 70টা তীরের আঘাত, বল্লভের আঘাত দেখা যায়। আমার ইমাম হুসাইনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে গো, ও দেহ মোবারক চিনা যায় না, দেহ মোবারক চিনা যায় না। এই দিকে আপনার জয়নাল আবেদিনকে এজিদি বাহিনী আটক করে ফেললো। জয়নাল আবেদিন এজিদের জেলখানায় হঠাৎ করে কে যেন ঘোড়ায় করে আসে, কালো একটা রুমাল দিয়ে মুখটা বাঁধা, আসার পরে ডাক দিয়ে বলতেছে, ও নবী পরিবারের সদস্যরা, এই দেহটা ইমাম হুসাইনের, এই দেহটা আলী আকবরের, এই দেহটা আব্বাস সালামদারের। সবাই ডাক দিয়া বলতেছে, কে আপনি?
আমরা যেখানে বডি মোবারক চিনি না, আপনি এই বডি মোবারক গুলো কিভাবে চিনলেন? ইমাম জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, আমার মাওলা আমাকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, একই সময় আমি জয়নাল আবেদিন এজিদের কাঠগড়ায়, আবার এট এ টাইম আমি জয়নাল আবেদিন কারবালার ময়দানে। চারটাখানি বিষয় বাজান একটু চিন্তা করা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি আলাই তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি খাজা যদি সেই কারবালার ময়দানে থাকতাম, আমার পায়ের আঘাতে সেই কারবালার ময়দানে আরো 70টা আনা সাগর পয়দা হয়ে যেত। পড়ুন সুবহানাল্লাহ। আমার ইমাম হোসাইন কারবালার ইতিহাস বাজান, যাদের রক্তের বিনিময়ে হক এবং বাতিল পাইলাম আমরা, যাদের রক্তের বিনিময়ে ঈমান এবং ঈমানদার এবং বেঈমানদেরকে চিনলাম, তাদেরকে বাবা নিজের জানের চেয়েও মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই মুসলমান? সেই ইমাম হোসেন কারবালার ময়দানে বিবি জয়নাবের কোলে ইমাম আলী আসগর 6 মাসের শিশু, 4 দিন ধরে কারবালায় পানি নাই, গলা শুকিয়ে আছে, ইমাম আলী আসগরের কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় না, জিহ্বা শুকিয়ে গেছে। যখন বিবি জাইনাব ইমাম আলী আসগরকে জমিনের মধ্যে রাখলো, রাখার পরে আমার হুসাইন জাইনাবকে ধমকের সুরে বলতেছে, জাইনাব কি করলে তুমি? আলী আসগরকে তাড়াতাড়ি কোলে নাও, কারণ আমার আলী আসগরের পায়ের আঘাত যদি এই কারবালায় লাগে, এই কারবালার মধ্যে আমার আল্লাহ আরেকটি জমজম কূপ দিয়ে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসাইন কি পানির অভাবে মরছে? কথা কয় না পানির অভাবে মারা গেছে? না বাবা, সেই ইমাম হোসাইন আমার পূর্বে আমার ভাই বলে গিয়েছিল, সেই কারবালার ময়দানে এই বায়াত নিয়ে যুদ্ধ হয়েছিল। সেই এজিদ বলেছিল যে হোসাইন আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন, কিন্তু ইমাম হোসাইন এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। কারণ কি? কারণ এজিদ ছিল বেঈমান, মদখোর, শারাবি। এজিদ সারা রাত নর্তকীদেরকে নিয়ে কাটাইতো। তাই ইমাম হোসাইন বলল, যেই আমার নানা জানের দাঁত মোবারক শহীদ হয়েছে, আমার নানা জানের মাথা মোবারক দিয়ে বল্লম ঢুকেছে, আমার নানা জানের এত কষ্টের ইসলাম আমি এজিদের কাছে ধ্বংস হতে দিব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমানকে বিক্রি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসাইনের চেতনায় আমরা প্রয়োজনে জীবন দিতে, ঈমানের জন্য, হোসাইনের জন্য, আহলে বায়াতের জন্য যদি প্রয়োজনে জীবনও দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? সেই ইমাম হোসেনের মোহাব্বত নিয়ে যেন, আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে যেন সেই কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে পড়ুন আমিন। বাবা বিদায় বেলা শুধু আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আহলে বায়াত আমার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পর্দা করবেন, আপনার পরে আমরা কাদেরকে অনুসরণ করব? আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, আমার পরে তো খলাফায়ে রাশিদিন আসবে, আমার পরে তো তারপরে তাবেঈন আসবে, আইম্মায়ে মুজতাহিদিন আসবে, তাদেরকে তোমরা অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ তারাও তো চলে যাবে, তাদের পর আমরা কাদেরকে অনুসরণ করব? আমার রাসূল হাদিস শুনিয়ে দিলেন, আনা খাতামান নাবিয়্যু লা নাবিয়্যা বাদা, আমি নবী হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু হ্যাঁ, আমি রাসূলকে দিয়ে আল্লাহ রিসালাতের দরজায় তালা দিয়ে দিয়েছে, কিন্তু আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে। সেই বেলায়েতের মানে হচ্ছে আল্লাহর ওলিদের দরজা খোলা থাকবে। যুগে যুগে ওলি, আব্দুল, গাউস, কুতুবগণ আমাদের জামানায় আসবে, তাদেরকে চিনে যদি তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো, তাহলেই তোমরা নাজাতের পথ পেয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন ছিল আমার আহসানুল্লাহ শাসাব রহমতুল্লাহ আলাই, কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে একজন ছিল ইউনুস শাসাব রহমতুল্লাহ আলাই, তাদের মধ্যে একজন ছিল আমার মগবাজারের দাদা হুজুর কেবলা বাবা আব্দুল হামিদ শাহ আল কাদরি রহমতুল্লাহ আলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হক্কানি আল্লাহর ওলিদের কাছে বাজান এখন পীর শব্দটাকে এমনভাবে দূষিত করা হয়েছে, এমনভাবে মার্ডার করা হয়েছে। পীর মানেই বুঝে সবাই কি গান বাদ্য হবে, সেখানে গিয়ে নাচানাচি হবে, সেখানে গিয়ে আপনার অশ্লীল মিলামেশা, অবাধ মিলামেশা হবে, সেখানে গিয়ে বাবারা গাঁজা খাইব, সেখানে গাঁজারা বাবা খাইব, এগুলাই মনে হয় দরবার। না বাবা, যারা ভণ্ড প্রতারক আমরাও তাদের বিরুদ্ধে কথা বলি। মামা ঠিক কিনা? কারণ ভণ্ড কখনো পীর হতে পারে না,
খুব হুঁশিয়ার, সাবধান। ভণ্ড কখনো পীর হতে পারে না, ভণ্ড ভণ্ডই, বাটপার বাটপারি। তাদেরকে পীর বলে কেন পীর নামটাকে দূষণ করতেছেন? ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। যারা হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখ, যাদের কাছে চারটা তরিকত আছে বাবা, এলেম ছাড়া ওলি হওয়া যায়, এলেম ছাড়া আপনার কোনো যোগ্যতা ছাড়া ওলি হইতে পারবেন, কুতুব হইতে পারবেন। কারণ আমার গাউসে পাক চোরকেও কুতুব বানাইছে, ইতিহাস সাক্ষী দেয়। কিন্তু বাবা এলেম ছাড়া আপনি পীর হইতে পারবেন না। পীর হতে হলে আপনাকে চারটা এলেম, এলেমের অর্জন, এলেমের অধিকারী হতে হবে। এক নাম্বারটাই হচ্ছে ইলমে শরিয়াত, যেটা রাসূলের জীবন জিন্দেগিতে পরে আসছে, সেই পরেরটাই আমাদের জন্য এক নাম্বার। এক নাম্বারটা হচ্ছে ইলমে শরিয়াত, দুই নাম্বারটা হচ্ছে ইলমে তরিকত, তিন নাম্বারটা হচ্ছে ইলমে হাকিকত।